আপনারা যদি জান্নাতের টিকিট পেতে চান, ওটা একমাত্র আল্লাহ দিতে পারবে। আপনারা নামাজ পড়েন। আমি তো মানে আমি বলার এখানে কেউ না, জাস্ট আমি বলবো যে যদি আমি কোনো দলের ব্যাপারে বদনাম করবো না, কিছু না, আমি জাস্ট বলবো যে যদি জান্নাতে যেতে চান, একমাত্র আল্লাহ জান্নাতে পাঠানোর মালিক, এক নাম্বার কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি যে নামাজ কালাম পড়েন, ইসলাম মেনে চলেন। ইসলামে আমাদের যথেষ্টভাবে, আমি ইসলামিক ল পড়তেছি, আমাদের থার্ড ইয়ার ইসলামিক ল পড়াচ্ছে, ঠিক আছে, ইসলামিক ল পড়তেছি। আপনার ইসলামে অনেক নিয়ম আছে, অনেক রুল। 2000 বছর আগে ইসলামে যেগুলো এখন প্রয়োগ হচ্ছে, 2000 বছর আগে ইসলামে দেখা গেছে যে ওইগুলোর ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, ওগুলো মেনে চলে। আমি এইটুকুই বলবো। আর আমাদের প্রচারণার কথাটা, আমরা এখানে কম বেশি সবাই, যে আমার বোন আছে জেসিয়া, আমি মানে আমার আপন লোকরা যারা লস্ট করছে, হিসাম আছে, আমার আপন বড় ভাই তাজর আছে, তহিদ আছে, ঠিক আছে, আমাদের সায়ান আছে, আমরা সকল আমাদের ভাই, আমাদের ছোট ভাই, বড় ভাই, আপন লোকজন, ফ্রেন্ডসদের নিয়ে আমরা নেমেছি তারেক রহমানের প্রচারণা বাস্তবায়ন করতে। কারণ এখানে আরেকজন প্রার্থী আছেন, উনি উনি নাকি, মানে আমি শুনতে পেলাম যতটুক, উনি তো অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, তাই না? কিন্তু টাকা পয়সা দিয়ে তারেক রহমানকে এইটাই। রাখা যাবে না ইনশাআল্লাহ। আমরা কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছুর বিনিময় না, তারেক রহমানের নীতি আর তারেক রহমানের জন্য পাগল থেকে বিনা পয়সায় ভালোবাসে এসে পড়েছে প্রচারণা করতে, রাইট? অবশ্যই। আমি কারো মানে আমি শেখ হাসিনা বারবার বলছি, কারণ যেটা করেছে সেটা বলতে হয়। আমি কারো আমি এটা একটা অনুপ্রেরণা পেয়েছি দেশনায়ক থেকে। উনি আসার পরে একবারও শেখ হাসিনা বা কারো নাম নিয়ে কিছু বলে নাই, কোনো কটু কথা বলে নাই। বাট আমি না বললে নয়, শেখ হাসিনার আমলে দেখতে পাচ্ছেন যে লেজিসলেটিভ প্রচুর ক্ষমতা খাটিয়েছে, জুডিশিয়ারিতে, এক্সিকিউটিভে। এই যে তারেক রহমানের যে প্রস্তাবটা, যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, যেটা আসলেই হয়তোবা মনে হয় বাস্তবায়ন করা যাবে, যেটা ইউকেতে আছে, লন্ডনে আছে, আমরা পড়েছি লন্ডনে আছে, এটা সেপারেশন অফ পাওয়ার্স থাকবে। এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে, যে বাংলাদেশে যদি জুডিশিয়ারি সেপারেট থাকে তাহলে মানুষ ন্যায় বিচার পাবে। আর বিচারের অধিকার সকলের সাংবিধানিক অধিকার, ঠিক আছে, রুল অফ ল যেটাকে বলে। আমি বিশ্বাস করি এটা বাস্তবায়ন হবে, আর না হলে আমরা সবাই আওয়াজ তুলবো ইনশাআল্লাহ। আমি বললাম না যে আমাদের জেনারেশন থেকে, অবভিয়াসলি আপনাকে বললাম যে এখানে ম্যাক্সিমাম জেনজি ছেলেপেলে, আমরা আমাদের জেনারেশন থেকে কিন্তু আমরা আওয়াজটা ভালোভাবে তুলতে জানি। আমাদের জেনারেশনের জন্য আমরা কিন্তু সকলে জুলাই যোদ্ধা। আমাদের জেনারেশনের জন্য এত বড় একটা অভ্যুত্থান ঘটেছে। সো আমি বলবো যে আমাদের জেনারেশন, তখন আমরা সেই কাজই করব। এক্স্যাক্টলি, আমরা সবসময় ভয়েস তুলবো। সেপারেশন অফ পাওয়ার এটা কি বাস্তবায়ন হবে নাকি না, এখানে আমি বলতে চাই আমাদের বাংলাদেশে আমাদের জনাব তারেক রহমানই হচ্ছেন আপনার সেপারেশন অফ পাওয়ার না হওয়ার সবচেয়ে বড় একজন ভুক্তভোগী। বিগত সরকার ব্যবস্থায় আমরা দেখেছি জনাব তারেক রহমানের বিরুদ্ধে ইভেন বিএনপির যত নেতা এবং কর্মী আছে তাদের বিরুদ্ধে অ্যারাউন্ড ভালো অ্যামাউন্টের কেসেস ছিল। ইভেন এরকমও দেখেছি, আমরা বলতে হাস্যকর লাগে, যে লোক আজ থেকে 5 বছর আগে মারা গিয়েছেন তার নামেও আজকে নতুন করে কেস হয়েছে। এ থেকে আমরা সবাই অবগত আছে এই বিষয় নিয়ে। সো সেপারেশন অফ পাওয়ার, যে লোকটা সেপারেশন অফ পাওয়ার না থাকার কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন, নিজের আপন ছোট ভাইকে দেখতে আসতে পারেননি ওনার মৃত্যু সজ্জায় বা অসুস্থতায় বা মারা যাওয়ার পরে, ইভেন নিজের মাকে সুস্থ অবস্থায় দেখতে পারেননি দেশে এসে, তো উনি সেপারেশন অফ পাওয়ারকে আই গেস ওইটা নিয়ে উনি কখনো নোংরা রাজনীতি করবেন না বলে আমার মনে হয়। যে দে অ্যাক্ট লাইক আ সার্ভেন্ট অ্যান্ড নির্বাচনের পরে তারা হয়ে যায় কি রুলারের মতো, অ্যান্ড যেখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না। বাট আপনারা যদি 31 দফাটা দেখেন, সেখানে জনাব তারেক রহমান মেনশন করেছেন যে মিডিয়া কমিশন গঠন করে মত প্রকাশের একটা সুযোগ থাকবে, যেটার মাধ্যমে স্থানীয় সরকার যদি কোনো অনিয়ম বা কারচুপি বা কোনো ধরনের কারাপশন হয়, সেইটা ওই মিডিয়া কমিশনের থ্রুতে একদম রুট লেভেলের পিপল সেটা একদম হেড অফ দ্য গভর্নমেন্ট পর্যন্ত রিচ আউট করতে পারবে যে তার ওখানে কি কারাপশন হচ্ছে, এবং সেইখানে এবং হেড অফ দ্য গভর্নমেন্টের কাছে ওই স্পেসটা থাকবে যে রুট লেভেলে কি হচ্ছে সেও ডিরেক্টলি কানেক্ট করতে পারছে, যেটা কিন্তু আগের কোনো সরকারের কাছে আমরা দেখিনি। এবং আপনারা যদি এক্স রেজিমে খেয়াল করেন, সেইখানেও এই জিনিসটার অনেক ল্যাকিংস ছিল। উপর থেকে অনেক কিছু বা অনেক ধরনের রিলিফ ফান্ড অ্যালোকেট করা হলেও সেটা রুট লেভেলে পৌঁছাতো না। হয়তো আমরা শুনতাম যে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে, বাট রুট লেভেলে সেটা পাচ্ছে না মানুষ। উনি কিন্তু ঠিকই অ্যালোকেট করতেছে। ইট মিনস যে গ্রাউন্ড লেভেলে যে প্রবলেমটা হচ্ছে সেটা হেড অফ দ্য গভর্নমেন্ট জানতেছে না। অ্যান্ড এই প্রবলেমটা ইনশাল্লাহ আমরা আপকামিং, এবং তারেক রহমানের যে 31 দফা আছে সেইখানের মধ্যে মেনশন করা আছে যে মিডিয়া কমিশনের মাধ্যমে এই জিনিসটা আর হবে না। এই ধরনের কারচুপি থেকে আশা করা যায় যে দেশের মানুষ একটা রিলিফ পাবে। অ্যান্ড আমরা আশাই রাখতে পারি যে পরিবর্তনের, যেহেতু অনেকগুলো দল অনেক ধরনের কথা বলছে এবং অনেক কথার মধ্যে ভেগ স্টেটমেন্ট ছিল, বাট ওনার কোনো কথার মধ্যে এখন পর্যন্ত টিল না কোনো ভেগ স্টেটমেন্ট
নেই, আমরা এটাই আশা করতে পারি উনি একটা পরিবর্তনের জন্যই এসেছেন, একটা পরিবর্তন আসবে।